স্থান নেন, লোকজন ওখানেই যাবে। আপনার নামে লিস্ট করেন কি পরিমাণ লোক লেবানন থেকে ডিপোর্ট নিতে চাই। তারপর আপনারা ডিক্লেয়ার করেন কি মাগনা পাঠাইবেন না টাকা নিয়ে পাঠাইবেন বা কোন ওয়েতে যাবে। লোকগুলো লিস্ট করেন, লিস্ট করে কার কার আকামা আছে এগুলো আলাদা করেন, কার কার আকামা না এগুলো আলাদা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লেবানন এবং লেবাননের বাহির থেকে এই মুহূর্তে যারা BD24 ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি। যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। কথাটা কেন বললাম যে লেবানন নিয়ে বাংলাদেশি মিডিয়ায়, বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়াগুলোতে ভয়াবহ রকমের গুজব এবং মিথ্যে এবং ভুয়া খবরের ছড়াছড়ি চলতেছে, যার কারণে লেবাননে যে সমস্ত প্রবাসী ভাই ও বোনেরা আছেন, আপনাদের ফ্যামিলি একটু ওভার এক্সট্রা ডিপ্রেশনে চলে যাচ্ছে। যাই হোক, আজকে আমি এই ভিডিওতে আসার মূল লক্ষ্য যে লেবানন থেকে কতজন প্রবাসী দেশে ফিরতে চায় এবং আদৌ কি লেবানন থেকে কোনো প্রবাসী সরকারি খরচে বা অন্য কোনো পন্থায় দেশে ফিরতে পারবে কিনা, এটা আসলে এই মুহূর্তে বলতে পারছি না। তবে এখন পর্যন্ত নির্দিষ্ট সূত্র থেকে কিছু তথ্য পেয়েছি, যার মূল সারমর্ম হচ্ছে যে দূতাবাস এবং বাংলাদেশ সরকারের মধ্যে সমন্বয়ের কিছুটা ঘাটতি এবং দুপক্ষই একটু ডাউটের মধ্যে আছে যে আসলে প্রকৃতপক্ষে কতজন লোক লেবানন ত্যাগ করবে। এখানে আমি আসলে আমার মতো মানুষের, ছোট মানুষ, আমার ভিডিও আসলে সবাই দেখে না, আপনারাও দেখেন না, তারপরও বিবেকের তাড়নায় আমি আমার জায়গা থেকে কিন্তু কন্টিনিউ টু ভিডিও বানাই। এখন দূতাবাস এবং সরকার দুপক্ষই যেহেতু টানাটানির ভিতরে আছে যে কত লোক লেবানন থেকে চলে যাবে বাংলাদেশে এবং কোন ওয়েতে লোকগুলাকে এখান থেকে ডিপোর্ট করা হবে, অথবা যাদের আকামা নাই, এমনকি এমনও কিছু লোক আছে যাদের পাসপোর্টের কপিটা পর্যন্ত নাই এবং লেবাননে যে সমস্ত প্রবাসীরা বিয়ে করে সংসার লিভ টুগেদার করছেন এবং যে সন্তানের জন্ম হয়েছে, সন্তান সহ কিভাবে বাংলাদেশে আপনি চলে যাবেন এই যুদ্ধ চলাকালীন সময়ে। দেখেন, এই সম্পূর্ণটা প্রসেস নিয়ে যেই করো, মূল কথা কিন্তু কেউ বলে না এবং এই সাহস কারো নাই। আমি এই ভিডিওর মাধ্যমে আমি একটা কথা সবার উদ্দেশ্যে বলবো যে দূতাবাস থেকে অতি বিলম্বে দেশে যারা যাবে তাদের নাম গ্রহণ করার আবেদন নেওয়ার জন্য সেফ জোনে, অর্থাৎ যেহেতু বর্তমানে এম্বাসি লোকেশনটা একটু যুদ্ধ আক্রান্ত এলাকায়, আপনার এদিকে এসে পড়েন, ইসবিলির দিকে স্থান নেন, আদবাইয়ের দিকে স্থান নেন, লোকজন ওখানেই যাবে। আপনার নামে লিস্ট করেন কি পরিমাণ লোক লেবানন থেকে ডিপোর্ট নিতে চাই। তারপর আপনারা ডিক্লেয়ার করেন কি মাগনা পাঠাইবেন না টাকা নিয়ে পাঠাইবেন বা কোন ওয়েতে যাবে। লোকগুলো লিস্ট করেন, লিস্ট করে কার কার আকামা আছে এগুলো আলাদা করেন, কার কার আকামা না এগুলো আলাদা করেন। বা এটা তো একেবারে সোজা, সিম্পল। এখন দূতাবাস দোষারোপ করবে সরকারকে, সরকার দোষারোপ করবে দূতাবাসকে, আর আমাদের যে সকল ভাইয়েরা লাইক ভিউসের ব্যবসা করেন, আপনারা তিলকে তাল পাকিয়ে সোশ্যাল মিডিয়া নিউজ করবেন, সেটা তো হয় না রে ভাই। আমি মনে করি অতি বিলম্বে দূতাবাসকে দায়িত্ব নিয়ে এই দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবেলা করতে হবে। ধন্যবাদ সবাইকে।